হ্যালো বন্ধুরা, তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা 2025 সালে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করবে এবং আবেদন করার কিছুদিনের মধ্যেই পিভিসি ভোটার কার্ডও তোমাদের ঠিকানায় কিভাবে তোমরা পাবে সব কিছুই জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। 2025 সালে অনলাইনে নতুন ভোটার কার্ডের আবেদনের জন্য আমি ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা ভোটার সার্ভিস পোর্টালের একটা ওয়েবসাইটে পৌঁছে যাবে। তো ভোটার সার্ভিস পোর্টালের ওয়েবসাইটে পৌঁছানোর পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আর তুমি যদি মোবাইল থেকে খুলে থাকো তাহলে তোমাকে ক্রোমের ডেস্কটপ মোডটা অন করে নিতে হবে। তারপর তোমাকে এই ওয়েবসাইটে সবার প্রথমে সাইন আপ করতে হবে, নাহলে তোমরা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবে না। তো ডান দিকে দেখো কোনায় লেখা আছে সাইন আপে ক্লিক করলে এখানে তোমার সবার প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর নিচের দিকে ইমেল আইডি দিতে হবে। ইমেল আইডি দেওয়ার পর দেখো একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটাকে হুবহু ফিল করে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো ক্যাপচাটা ফিল করার পর তোমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিতে হবে। এরপর তোমাকে 8 সংখ্যার যে কোনো একটা পাসওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে। সেই পাসওয়ার্ডটা আবার কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দুটোতেই একটা করে ওটিপি যাবে। ওটিপিটা গেলে সিম্পল ভেরিফাইয়ে ক্লিক করে দেবে। তো ওটিপি ভেরিফিকেশন করার পর তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেম মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলে সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দেবে। এরপর দেখো ক্যাপচাটা আছে, সেম হুবহু ক্যাপচা পূর্ণ করে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে তোমরা লগ ইন হয়ে যাবে। এরপর ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করার জন্য নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেকশনে ক্লিক করে ফর্ম ফিল আপে ক্লিক করে দিতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস আসবে। সবার প্রথমে তোমাকে তোমার রাজ্যটা সিলেক্ট করতে হবে, কোন রাজ্যে তুমি বাস করো, তারপর ডিস্ট্রিক্ট, তারপর দেখো এখানে তোমার এলাকার নাম সিলেক্ট করতে হবে। তোমার জেলার কোন এলাকায় তুমি বাস করো, সিলেক্ট এসির জায়গায় তোমার কোন এলাকায় বাস করো সিম্পল তোমার এলাকার এরিয়ার নাম দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে সিম্পল নেক্সটে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার ফার্স্ট নেম দিতে হবে, ফার্স্ট নেম এবং মিডিল নেম। তোমার নাম যদি রাহুল কুমার হয় তাহলে রাহুল কুমারটা এখানে ফার্স্ট নেম মিডিল নেমে দিতে হবে। আর মণ্ডল যদি সারনেম হয় সারনেম এখানে দিয়ে দেবে। আমি এক্সাম্পল দিলাম জাস্ট একটা। এরকম করে তোমার নাম ফিল করতে হবে। তোমার যদি নাম রাহুল মণ্ডল হয় সবার প্রথমে রাহুল তারপর মণ্ডল দিলেও হবে। এরপর নিচে দেখো বাংলায় তোমার নামটা চলে আসবে। এরপর তুমি যদি তোমার বাংলা নামটা এডিট করতে চাও, যদি বানান ভুল হয়ে থাকে এখানে সিম্পল কিবোর্ডে ক্লিক করে তুমি সেট করতে পারো। তো এরপর তোমাকে পাসপোর্ট সাইজের একটা ইমেজ এখানে আপলোড করতে হবে। আর ইমেজটা 2 MBর বেশি হলে হবে না, আর ইমেজের ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে ভালো হয়। তো সিম্পল এখানে চুজ ফাইলে ক্লিক করে তোমার একটা ছবি তুলে নেবে আগে মোবাইলে, বা কম্পিউটারে থাকলে কম্পিউটারের ছবিটা সিলেক্ট করে তুমি এরকম করে ক্রপ করে ছবিটা নিয়ে নেবে ঠিকঠাক জায়গা মতো বসিয়ে। ব্যাকগ্রাউন্ডটা সাদা হলে একটু ভালো হয়। তো দিয়ে এখানে সিম্পল সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলেই তোমার পাসপোর্ট সাইজের ভোটার কার্ডের যে ছবিটা দরকার হয় সেই ছবিটা কিন্তু এখান থেকে তুমি সিলেক্ট করতে পারো। সিম্পল সেভে ক্লিক করলেই তো ভোটার কার্ড হয়ে গেছে, ভোটার কার্ডের ছবি দেওয়া হয়ে গেছে। এরপর ওকেতে ক্লিক করে নিচে দেখো ডান দিকে নেক্সট বলে লেখা আছে, নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমার রিলেশনশিপ স্ট্যাটাস দিতে হবে। তুমি কার থ্রু তোমার ভোটার কার্ডটা করতে চাও, ধরো তুমি বাবার থ্রু করতে চাও বা হাজব্যান্ডের থ্রু করতে বলে হাজব্যান্ড সিলেক্ট করবে। ধরো তোমার বাবার ডিটেলস দিয়ে তুমি ভোটার কার্ড করতে চাও, মানে ভোটার কার্ডে তোমার বাবার নাম থাকবে। তো সিম্পল ফাদারে ক্লিক করে তোমার বাবার নাম বাবার সারনেম দিয়ে দিতে হবে। এখানে বাংলায় নিচে চলে আসবে। তো বাবার নাম আর সারনেম দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সট ক্লিক করে দেওয়ার পর এখানে কন্ট্যাক্ট ডিটেলস চাইছে। এখানে তোমার সিম্পল মোবাইল নাম্বার দিতে হবে। যদি তোমার নিজের থাকে সেলফে ক্লিক করে, বাবার থাকলে রিলেশন দিয়ে দেবে। তো সেলফ দিয়ে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবে, আবার সেলফ দিয়ে তোমার ইমেল আইডি দিয়ে দেবে, যেমন করে যে ইমেল আইডিটা তোমরা প্রথমে দিয়েছিলে। তো মোবাইল নাম্বার ইমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে। এরপর আধার ডিটেলস ফিল করতে বলেছে। তোমার আধার কার্ড অবশ্যই থাকতে হবে ভোটার কার্ডের জন্য। তো আধার কার্ডে এখানে ক্লিক করতে হবে। আধার কার্ডে ক্লিক করে সিম্পল নেক্সটে ক্লিক করতে হবে আধার কার্ডের নাম্বারটা দিয়ে। আর যদি তোমার কাছে আধার কার্ড না থাকে এখানে আই অ্যাম নট এবল টু ফার্নিশ আধার কার্ড, এখানে তুমি এটা ক্লিক করতে পারো, কিন্তু এটা ক্লিক করলে ভোটার কার্ড হওয়ার চান্স কম থাকে। তো এখানে তোমার জেন্ডার দিয়ে দেবে মেল ফিমেল, আর এখানে তোমার ডেট অফ বার্থ দিয়ে দেবে। ডেট অফ বার্থটা 18 বছর প্লাস হতে হবে, ঠিক আছে। 18 বছরের নিচে হলে কিন্তু ভোটার কার্ড হবে না। তো 18 বছরের উপরে ডেট অফ বার্থ দিয়ে এখানে সিম্পল ডকুমেন্ট অফ প্রুফ ডেট অফ বার্থে দিয়ে দিতে হবে। এরপর এখানে তোমাকে
যে ডকুমেন্টস দিতে হবে, এখানে দেখো বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড সব কিছু দেওয়া যাবে, কিন্তু যে ডকুমেন্টসটা দেবে সেই ডকুমেন্টসটা সবার প্রথমে তোমাকে জেরক্স করতে হবে। জেরক্স করার পর তার নিচে সিগনেচার করতে হবে, তারপরেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো ধরো আমি আধার কার্ড দিচ্ছি, আধার কার্ডটা প্রথমে জেরক্স করব, জেরক্স করে সেই জেরক্স কপিতে আমি সিগনেচার করব, সিগনেচার করার পর সেই জেরক্স কপিটার ছবি তুলে কিন্তু এখানে আপলোড করতে হবে। তো ডাইরেক্ট আপলোড করে দিলে কিন্তু এখানে হবে না। তো সিম্পল এখানে 2 MBর মধ্যে হতে হবে আবার সেই ছবিটা, ঠিক আছে। চুজ ফাইলে ক্লিক করে আমি যে আধার কার্ডের সঙ্গে সিগনেচার করে যে ফাইলটা রেখেছি সেই ফাইলটা এখান থেকে সিলেক্ট করে সিম্পল ওপেন করে সাবমিট করে দিতে হবে। এরপর নেক্সটে ক্লিক করার পর এখানে তোমার অ্যাড্রেস দিতে বলেছে, তোমার হাউস অ্যান্ড অ্যাপার্টমেন্ট নং। তুমি যদি অ্যাপার্টমেন্ট নাম্বার বা বাড়ির নম্বর না জেনে থাকো, এখানে 0 বসিয়ে দেবে বা নো বসিয়ে দেবে, ঠিক আছে। এরপর তোমাকে তোমার এরিয়ার নাম দিতে বলেছে। তো এখানে দেখো এরিয়া বা স্ট্রিট, তোমার এরিয়ার নাম দিয়ে দেবে। এরপর তোমার গ্রামের নাম দিয়ে দেবে, বা যদি তুমি শহরে থাকো শহরের নাম দিয়ে সেই নামগুলো এখানে দেখবে বাংলায় চলে এসেছে। এরপর তোমার পোস্ট অফিস দিয়ে দেবে, পোস্ট অফিস দেওয়ার পর এখানে পিনকোডের নাম দিয়ে দেবে, পিনকোডের নাম দেওয়ার পর এখানে তহসিল মানে তোমার এরিয়ার ব্লকের নাম দিয়ে দেবে, ব্লক। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে দেখো ডকুমেন্টস অফ প্রুফ দিতে বলেছে। এরপর এখানে ডকুমেন্টস অফ প্রুফের জায়গায় তুমি অনেকগুলো ডিটেলস দিতে পারো, তোমার পাসপোর্ট, তোমার আধার কার্ড। তো আমি বলবো আধার কার্ড সব থেকে সিম্পল জিনিস, তো আধার কার্ডের সিম্পল সিলেক্ট করবে। আধার কার্ডে সিলেক্ট করে তোমার আধার কার্ডের ছবিটা কিন্তু এখান থেকে সিম্পলি তোমাকে আপলোড করে দিতে হবে। তো এখানে সিম্পল চুজ ফাইলে ক্লিক করে তোমার আধার কার্ডের ডিটেলস তুমি এখান থেকে সিলেক্ট করে দেবে। করে দেওয়ার পর এখানে দেখো নিচে লেখা আছে নেক্সট, এই নিচে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাকে ক্যাটাগরি অ্যান্ড ডিসেবিলিটি এখানে দিতে বলেছে, এখানে সিম্পল যা আছে সেরকম নেক্সটে ক্লিক করে দেবে। এরপর তোমার ফ্যামিলি মেম্বার, তোমার হেড অফ দ্য ফ্যামিলির নাম দিয়ে দেবে, তোমার বাবার নাম দিয়ে দেবে। দেওয়ার পর তোমার সম্পর্ক কি ফাদার লিখে দেবে। ফাদার লেখার পর তোমার বাবার আধার মানে বাবার ভোটার কার্ডের এপিক নাম্বারটা, ভোটার কার্ডের উপর যে নাম্বারটা থাকে সেটাকে এপিক নাম্বার বলা হয়। তো সিম্পল তোমার বাবার ভোটার কার্ডের নাম্বারটা এখানে সিম্পল ডান দিকে দেখো, একদম ডান দিকে হার বা হিজ এপিক নাম্বার, তোমার বাবার নাম দিলে বাবার ভোটার কার্ডের নাম্বারটা দিয়ে সিম্পল নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ডিক্লারেশন ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। তো নেক্সটে যখনই ক্লিক করবে এখানে দেখো ডিক্লারেশন ফর্ম ফিল আপ করতে হবে। এরপর তোমার ভিলেজ বা টাউন, তোমার গ্রাম বা শহরের নাম দিয়ে দেবে, তোমার রাজ্য ডিস্ট্রিক্ট বসিয়ে দেবে। এরপর তুমি সেই রাজ্যে কবে থেকে বাস করছো, ধরো তুমি জন্ম থেকে বাস করছো, তাহলে তোমার জন্মের মাস এবং জন্মের সালটা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। জন্মের মাস আর সাল দেওয়ার পর এখানে সিম্পল যা যা আছে নিচে সেটা ব্ল্যাঙ্ক রেখে দেবে। এরপর খানিক দূর স্ক্রল করলে তোমরা দেখতে পাবে এখানে তোমার জন্মের মানে জায়গার নাম জিজ্ঞেস করছে, তুমি কোন জায়গায় বাস করো। এখানে সিম্পল নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তারপর তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে নিচে বসাতে হবে। সেন্ড ক্যাপচা ফিল আপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ওটিপিটা যখনই বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর এখানে সিম্পল প্রিভিউ অ্যান্ড সাবমিটের অপশান চলে আসবে। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে তোমার ভোটার কার্ডের সব কিছু ঠিকঠাক আছে কি না তুমি দেখতে পারবে। ফর্ম 6 তোমার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে দেখতে পাবো, যদি ঠিকঠাক না থাকে তাও এখনও একটা সুযোগ আছে এডিট করার। তো তারপরে কিন্তু তুমি আর মানে এডিট করতে পারবে না। সিম্পল কিপ এডিটিংয়ে ক্লিক করে যদি কোনো ভুল থাকে তাহলে কিপ এডিটিংয়ে ক্লিক করে যে জায়গায় ভুল আছে সেইটা এডিট করে নিতে পারবে, অথবা এডিট মানে ভুল না থাকলে সাবমিটে ক্লিক করে দেবে। এখানে দেখো একটা নাম্বার আছে রেফারেন্স নাম্বার, এই নাম্বারটাকে নোট করে নেবে, ভালো করে গুছিয়ে রাখবে। এই নাম্বারটা কিন্তু হারালে হবে না, যখনই স্ক্রিনের উপরে নাম্বারটা আসবে সিম্পল খাতায় লিখে নেবে, ঠিক আছে। লিখে নেওয়ার পর ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে তুমি তোমার ভোটার কার্ডের অ্যাকনোলেজমেন্ট স্লিপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবে, এটার কোনো কাজ নেই। এরপর ভোটার কার্ড যখনই তোমার হয়ে যাবে কমপ্লিট, 30 দিনের মধ্যে তোমার অ্যাড্রেসে তোমাকে ভোটার কার্ড বাই পোস্টে পৌঁছে দেওয়া হবে। তোমাকে আর কোনো কাজ করা লাগবে না, তোমার ভোটার কার্ড কিন্তু সাকসেসফুলি তৈরি হয়ে গেছে। তো এই ছিল ডিটেলস ভিডিও, তোমরা কীভাবে 2025 সালে ভোটার কার্ডের জন্য আবেদন করবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য। আর কোনো অসুবিধা হলে কমেন্টে জানাতে পারো, আমি রিপ্লাই অবশ্যই করব। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, পরের ভিডিওতে আবার দেখা হবে।